দুর্গার আগমনে। হাই বন্ধুরা, তো আজকে আমি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি রয়েছি কল্যাণীতে। তো কল্যাণীর যে রথতলা রয়েছে, তো সেই রথতলাতে কিন্তু প্রত্যেক বছর কিন্তু নানা রকম কিন্তু এক একটা করে চমক দেওয়া হয়। এবং আইটিআইতেও যেরকম বড় বড় প্যান্ডেল করে চমক দেওয়া হয়, সেরকম কিন্তু কল্যাণী রথতলাতেও কিন্তু এত সুন্দর সুন্দর প্যান্ডেল করা হয় প্রত্যেক বছর। সেই ভিড় দেখলে তোমরা বুঝতে পারবে না। তো তোমরা যারা যারা কল্যাণী রথতলা যারা যারা এসেছো দুর্গাপুজোর সময় ঠাকুর দেখতে, তারাই বলতে পারবে যে এই রথতলার যে দুর্গাপুজো, তো সেটা কত বড় হয় বা কীরকম হয়। তো এবছরও কিন্তু তারা বিশাল বড় একটা প্যান্ডেল নিয়ে চলে এসেছে। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমার পেছনে যে প্যান্ডেলটা হচ্ছে এটাই কিন্তু সেই কল্যাণী রথতলার প্যান্ডেল। তো এবছর কিন্তু তারা করতে চলেছে আমেরিকার স্বামী নারায়ণ মন্দির। ঠিক আছে, তো এখানে যে আমেরিকার স্বামী নারায়ণের মন্দির রয়েছে, তো সেই মন্দিরটাই কিন্তু আদলে কিন্তু এরা এখানে এবছরের থিম করে তুলবে। এবং প্যান্ডেলটা অনেকটা বড় জায়গা নিয়ে হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং অনেকটাই কাজ কিন্তু কমপ্লিটের মোটামুটি। আর যেহেতু বেশি দিন বাকি নেই, আর 2 থেকে আড়াই মাস মতন বাকি আছে, তো সেই জন্য কিন্তু কাজ কিন্তু জোর কদমে চলছে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে দেখো কত সুন্দর এখানে কিন্তু কাজ চলছে। আর এই যে ডেকোরেটর রয়েছে, তো সেই ডেকোরেটর রয়েছে কিন্তু বালা ডেকোরেটর, হাবড়া মনোজ বালা ওনার নাম। তো উনিই কিন্তু এই প্যান্ডেলটা করছে। তো তোমরা যদি মনে করো যে এই প্যান্ডেলে আসতে চাও, কল্যাণী রথতলার যে দুর্গাপুজোর এই স্বামী নারায়ণের মন্দিরের যে প্যান্ডেলটা হচ্ছে, তো সেখানে যদি তোমরা আসতে চাও, তো তোমরা কিভাবে আসবে? তো তোমরা কল্যাণীর দিক থেকেও আসতে পারো, কিন্তু আবার তোমরা কাঁচরাপাড়ার দিক থেকেও আসতে পারো। তোমরা যেদিক থেকেই আসো, তোমরা যে কল্যাণী রথতলায় তোমাদেরকে আসতে হবে। এবং এসেই কিন্তু রাস্তার ওপরেই কিন্তু রয়েছে। আর দুর্গাপুজোর সময় কিন্তু অবশ্যই তোমরা 4 চাকা নিয়ে আসলে কিন্তু বিপদে পড়ে যাবে, কারণ এখানে কিন্তু পুরোটাই নো এন্ট্রি থাকে, এতটাই ভিড় হয় এই প্যান্ডেলে। এবং তোমরা আসলেই সেটা দেখতে পারবে। তো চলো তোমাদেরকে পুরো টোটাল প্যান্ডেলটা আমি দেখাচ্ছি ঘুরে, যে এখানে কতটা কি কাজ হয়েছে বা কতটা কাজ এগোচ্ছে। তার ভিডিওটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমরা একটু সাবস্ক্রাইব করে নেবে। আর লাইক আর কমেন্ট করে তোমরা জানাবে যে ভিডিওটা কেমন লাগলো। আর তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফাইবারের কিন্তু অনেক থাম্বাও রাখা রয়েছে। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু বাটামের কাজ কিন্তু অলরেডি চলছে এখানে। এবং সবথেকে আমার যেটা ভালো লাগলো দেখে, যে এই যে ভেতরের যে কাজটা, ভেতরে এত পরিমাণে বাঁশ দিয়ে এত সুন্দরভাবে একটা গম্বুজ তৈরি করা হয়েছে। তোমরা যখন কমপ্লিট হবে তখন তোমরা বুঝতে পারবে। তো এখনও যেহেতু কমপ্লিট হয়নি, এখনই তো দেখে আমার মাথা ঘুরে যাওয়ার মতন অবস্থা। এত দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো যতটা পারছি আর কি। মানে অসাধারণ কাজ যাকে বলা হয়। বাঁশ দিয়ে যে এত সুন্দর একটা প্যান্ডেল তৈরি করা যায়, সেটা নিজে চোখে না দেখলে সেটা বোঝা যায় না। তোমরা দেখতে পাচ্ছ পুরো টোটালটা কীরকম বাঁশ দিয়ে করা হয়েছে। তো এবং নিচটাতে প্রচণ্ড কাদা রয়েছে বলে কিন্তু আমি ওদিকটাতে যেতে পারছি না, এতটাই কাদা, যেহেতু বৃষ্টি হয়েছে টানা। তো এই যে এখানে দেখো, এদিকেও কিন্তু বাঁশের কাজ হচ্ছে এবং বাটামের কাজ হচ্ছে। কাজ কিন্তু এখনও পর্যন্ত রানিংয়ে হয়ে যাচ্ছে, কেন যেহেতু পুজোর আর বেশি দিন বাকি নেই, আর 2 থেকে আড়াই মাস মতন বাকি আছে পুজোর। তো সেই জন্য কাজ কিন্তু এগিয়েই চলছে দিন রাত এখানে। তো তোমরা দেখছো এই যে এখানে সব বাটাম দিয়ে কিন্তু এখানে কাজ হচ্ছে এবং খুব সুন্দর কাজ এখানে এগোচ্ছে, বলার মতন না। তো তোমরা একবার এসো। এবং আর একটা জিনিস দেখে আমার যেটা ভালো লাগলো, দেখো এখানে এতদিন ধরে কাজ হচ্ছে। তো এখানে কিন্তু একটা মাচাকুর একটা কী গাছ জানি না এটা। তো তোমরা যদি জেনে থাকো এটা কী গাছ, তাহলে তোমরা একটুখানি কমেন্ট করে তোমরা জানিও। দেখো এখানে একটা গাছও কিন্তু পুঁতে দেওয়া হয়েছে এবং এই মাচার মধ্যে কিন্তু সেই গাছটাও হয়েছে, যেহেতু এরা অনেক দিন এখানে থাকবে, তো তাই জন্য এরকম হয়ে রয়েছে গাছটা এখানটাতে। তো এটাও দেখে আমার একটা খুব ভালো লাগলো জিনিসটা দেখে। তো তো বন্ধুরা, তোমাদেরকে আমি আরও একটা জিনিস দেখিয়ে রাখি, যেটা দেখলে তোমরা আশ্চর্যই হবে, যে এখানে যারা প্যান্ডেলের যারা মিস্ত্রিরা রয়েছে, তারা কতটা কষ্ট করে এই বৃষ্টির মধ্যে দিন রাত এক করে তারা কাজ করে যাচ্ছে, শুধু জাস্ট আমাদেরকে এই 7টা দিনের জন্য আনন্দ দেওয়ার জন্য। তো তারা দেখতে পাচ্ছ এখানেই কিন্তু তারা রাত্রিবেলা থাকে। এবং এখানে কিন্তু দেখো বাঁশ দিয়ে এখানে কিন্তু লম্বা টানা একটা খাটের মতন করে নেওয়া হয়েছে। তো এখানেই কিন্তু তারা, এখানে যত মিস্ত্রি রয়েছে, তো তারা কিন্তু এখানে থাকায় এই জায়গাটাতেই থাকে। তো দেখতেই পাচ্ছ। এবং এখানেই কিন্তু তারা একটা বাড়ির মতনই করে ফেলেছে, যেহেতু এখানে তাদেরকে আজকে দীর্ঘ 4-5 মাসের ওপর হয়ে ধরে এখানে থাকতে হচ্ছে। তো এবং এই কারণে কিন্তু তারা এখানেই রয়ে গেছে। তো তারা কিন্তু খুব কষ্ট করে আমাদের জন্য কিন্তু এত সুন্দর একটা প্যান্ডেল উপহার দিচ্ছে।
তো যেহেতু মানে আমরা সামনেই দুর্গাপুজো, বাঙালিদের দুর্গাপুজো মানেই কিন্তু মানে একটা শ্রেষ্ঠ উৎসব। তো এই কারণেই সেই শ্রেষ্ঠ উৎসবটাকে মানে আরও সৌন্দর্য করে তুলতে কিন্তু তারা দিনরাত মানে এই প্যান্ডেলের পেছনে খাটছে এবং আমাদেরকে একটা সুন্দর জিনিস উপহার দিচ্ছে। তো বন্ধুরা, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে কল্যাণী আইটিআইয়ের যে দুর্গাপুজো, তো তাকেও কিন্তু এবার টক্কর দিতে চলেছে কিন্তু এই কল্যাণী রথতলার যে দুর্গাপুজো। তো কি মানে কত স্পিডে এখানে কাজ চলছে এবং মানে কত সুন্দরভাবে এখানে কাজ চলছে সেটা আমি দেখেই বুঝতে পারছি। তো তোমরাও ভিডিওতে দেখলে কিছুটা বুঝতে পারবে যে তারা কতটা কষ্ট করে এই ঝড় বৃষ্টির মধ্যেও কিন্তু তারা এই কাদার মধ্যে, এখানে এত কাদা মানে পা ফেলা যাচ্ছে না, তো তার মধ্যে কিন্তু তারা এখানে দিনরাত কাজ করে যাচ্ছে বাড়িঘরদর ছেড়ে দিয়ে, শুধুমাত্র আমাদের জন্য, যাতে দুর্গাপুজোর সময় আমরা একটুখানি আনন্দ উপভোগ করতে পারি। তো চলো, তো তোমাদেরকে আরও দেখাচ্ছি। আর এনাদের জন্য অন্তত ভিডিওটাকে একটুখানি শেয়ার করে দিও, যাতে সবাই দেখতে পারে কল্যাণী রথতলাতে কত সুন্দর একটা দুর্গাপুজো হচ্ছে এবছর। আর চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন ভিডিও আরও পাওয়ার জন্য। আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ, ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। মেঘের বেলা চলছে ধুনু জিনা, আসলার ঘন্টা বাজে এলো নতুন সাজে, আকাশে পূজার গন্ধ। তো বন্ধুরা, তাহলে তোমরা দেখতেই পারলে যে কল্যাণী রথতলার যে স্বামী নারায়ণের মন্দির যে হচ্ছে, তো সেটা কত দূর কাজ এগিয়েছে বা কীরকম হচ্ছে বা কত সুন্দর হচ্ছে, পুরো টোটালটাই কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারলে। তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই একটু তোমরা কমেন্ট করে তোমরা জানিও। আর ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে কল্যাণী রথতলায় এত সুন্দর একটা প্যান্ডেল হচ্ছে। আর আমার চ্যানেলটাকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। চলো তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।